হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ফিলের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে দরজাটা খুলে বাইরে আসলাম। তারপরে মা গরুগুলোকে নিয়ে মাঠের দিকে নিয়ে গেল। আর আমি এখন বাড়ির ভেতরটা ঝাড় দেওয়ার পরে এখন বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে প্রচণ্ড কুয়াশা হয়েছে চারিদিকে, দেখতেই পাচ্ছ। আর একটু করে বাতাস করছে। তারপরে আমি একটু আসলাম মাঠের দিকে। তো দেখো এই যে গরুগুলোকে এখানে মা বেঁধে রেখেছে মন্দিরটার পাশে। তো চলো আজকেও আমি গোবর গুঁঠে দেবো। তো অনেকগুলো গোবর জড়ো হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে না, আজকে গোবরগুলো গুঁঠে দিয়ে দিই। না হলে পরে আরও যদি দুদিন পরে দিই না, তাহলে আরও অনেকটা গোবর জড়ো হয়ে যাবে এক জায়গায়। তখন আমার দিতে অনেকটা সময় লাগবে। তো তার জন্য ভাবলাম যে না, আজকেই দিয়ে দিই। আজকে একটু ফাঁকা আছি। তো তার জন্য দেখো আগে ওই যে খড়গুলো ছিল গোবরের মধ্যে, যেখানে গরুগুলো গোবর থাকে কি না, ওখান থেকে নিয়ে আসার সময় গোবরের মধ্যে খড়গুলো লেগে থাকে। তো এই খড়গুলো আগে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন আমি পা দিয়ে চটকে নেব। আর জানো তো, মা মোবাইলটা ধরতে দিয়েছিলাম মাকে। তো মা আবার কেমন করে ধরেছে দেখো, কখনো আমাকে দেখাচ্ছে আবার কখনো পাকে দেখাচ্ছে। তো এরকম করে ভিডিওটা দেখতে হবে তোমাদের। আর দেখো কতগুলো গোবর জড়ো হয়ে গেছে। তো গর্তটা অনেকটা বড় করেছিল, তবুও জানো কি বলবো আর তোমাদেরকে, গর্তটা অনেকটা বড় হয়ে গেছে। আর একদম হাঁটু পর্যন্ত আমার গোবর হবে, যদি ভালোভাবে আমি চটকে নিই তাহলে পরে। আর জানো তো, আমি একদম গর্তর মধ্যে ঢুকে যাচ্ছি, তো বেরোতেই পারছি না। আর চারিদিকে এত কুয়াশা করেছে। তো এই কুয়াশার মধ্যেই ভাবলাম যে না, গোবরগুলো আজকে গুঁঠে দিতেই হবে। তো ওই জন্য খুব সকাল, এখন মনে করো যে 7টা বাজে। তো 6টার সময় আমি ঘুম থেকে উঠেছি। উঠার পরে আমি শুধু ঝাড়ঝাঁটা দিলাম আর তোমার ঘরটা আমি লেপে নিলাম। আর দেখো এই যে এখানে মাঠে তোমার পায়রাগুলো কত সুন্দর ধান কুড়ে কুড়ে খাচ্ছে। ধান তো অনেক দিন আগেই জমি থেকে উঠে গেছে। আর এখন ধান যেগুলো পড়েছিল, তো ওগুলো কি সুন্দরভাবে খুঁটে খুঁটে পায়রাগুলো খাচ্ছে। তো চলো, এইখানে এখন আবার গোবরগুলো খুঁজে নেওয়ার পরে চটকে নিয়েছি। তারপরে ভালোভাবে গর্তটা থেকে উঠে এখন আমি গুঁঠে দেব। তো চলো, এখন তোমরা আমার গুঁঠে দেওয়াটা দেখো। তো এরকম করেই আমি দেই গুঁঠো আর তোমরা আমার যারা ভিডিও দেখো, তো তোমরা জানো যে আমি কীভাবে গুঁঠে দেই। তো আজকে মোবাইলটা ধরার কেউ ছিল না, তো ওই জন্য মাটিতেই রেখেছি মোবাইলটা তোমাদের দেখানোর জন্য। তো চলো, এদিকে আমার ভিডিও করাও হচ্ছে আর তোমার আমার গুঁঠোটাও দেওয়া হয়ে যাচ্ছে। কাজও হচ্ছে, ভিডিও হচ্ছে, তাই না বলো? তো আমার সব দিক দিয়েই লাভই হচ্ছে, লস হচ্ছে না। তো চলো, আর এখন জানো কেউ তো ঘুম থেকে ওঠেই নি, কারোর আবার বাড়ির এখনও কাজ হয়নি। তো এই কুয়াশার মধ্যেই দিতে শুরু করে দিলাম। আর মোবাইলে জানো কুয়াশাটা কিন্তু অতটা দেখা যায় না। আর এমনিতেই এত কুয়াশা, কি বলবো। মা এখন বাড়িতে গিয়ে রান্না করছে। আর তোমার দাদাভাই কালকে কাজ করতে অন্য জায়গায় চলে গেছে। আমরা তো গরিব মানুষ, কি না, কাজ বাজ যদি না করি তো খাবো কি? তো ওই জন্য তোমার দাদাভাইকে বলে যে যাও তুমি কাজ করতে, না হলে কী করে খাবো বলো? তো ওই জন্য তোমার দাদাভাই কালকে অন্য জায়গায় কাজ করতে চলে গেছে। তোমার দাদাভাই রাজমিস্ত্রি, তো মিস্ত্রির কাজ করতেই গেছে বিল্ডিংয়ের আর তোমার গাড়ি চালাতে জানে তোমার দাদাভাই। তো এখন তো গাড়ির সিজন না, যখন গাড়ির সিজন থাকে তখন গাড়ি চালাতে যায়। তখন গাড়ির সিজন নেই, ওই জন্য এখন এমনি রাজমিস্ত্রি কাজ করতে গেছে।
তো এদিকে আমার গুঁঠো আর কি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ভালোভাবে হাতটা আর কি ধুয়ে নেব, তারপরে এই জলটা আর কি গর্তের মধ্যে আর কি ঢেলে দেবো। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর চলো তোমাদেরকে আমি গুঁঠোগুলো দেখিয়ে দিই, কতগুলো গুঁঠো দিলাম আজকেও অনেকটা দিয়েছি। যেগুলো দেখতে পাচ্ছ কাঁচা, ওগুলো সবগুলো আজকে দিলাম। আর ওই মানে যেগুলো একটু কালো হয়ে আছে ওগুলো আর কি এর আগের ভিডিওর ওই গুঁঠোগুলো আর কি। তো চলো এখন আর কি বাড়িতে যাচ্ছি আমি। চলো তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। তো গুঁঠো দেওয়াটা এখন আমার হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে এখন করবো, মুখটা ধুবো, কারণ ব্রাশ করা হয়নি আমার। ব্রাশ করবো, হাত পাগুলো ভালো করে ধুবো, কারণ গোবরের যে গন্ধ কিনা কী বলবো আর। তখন মুখ আর কি ধুই, তারপর খাওয়া দাওয়া করবো। চলো তোমরা সবাই আর শুরু হয়েছে ব্লগটা আর কি দেখতে থাকো। চলো এখন আর কি সাবান আর ঘষা নিয়ে এখন নেমে পড়লাম পুকুরে। তো ভালো করে আর কি হাত পাগুলো সাবান দিয়ে আর কি ধুয়ে নেবো, তাহলে পরে একটু আর কি হাতের মধ্যে যে গোবরের গন্ধটা থাকে না, ওটা আর কি চলে যাবে। তো গোবরের মানে একটা আলাদাই আর কি সেন্ট আছে। তো মানে খুব তাড়াতাড়ি আর কি হাত থেকে যেতে চায় না, কারণ মনে করো যে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমি গোবরটা আর কি মানে নেড়েই যাচ্ছি, তাহলে তো গন্ধটা থাকবেই, তাই না বলো? তো ওই জন্য আর কি ভালোভাবে হাতগুলো আর কি ঘষে নিলাম। তারপর এখন পাগুলো আর কি মানে গোবরগুলো চটকেছি, তো পায়ের মধ্যেও আর কি গোবর আর কি লেগে আছে। তো ওই জন্য ভাবলাম ভালো করে আর কি ঘষে নিই। মা ওইদিকে গেলে হচ্ছে ছাগলগুলো বের করতে, ছাগলগুলো এখনও বের করা হয়নি। তো এখন বাজে তোমার 8:30, এই 9টার মতো বাজে। তো আমি বসেছিলাম 7টার সময়, 8-9, তাহলে মনে করো 2 ঘন্টা লেগেছে আজকে আমার। নাহলে অন্যদিন পরে অনেকটা সময় লেগে যায়, আজকে একটু কম ছিল তো ওই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যে তোমরা সবাই সবসময় ভালো থেকো, তাহলে আমিও আর কি ভালো থাকতে পারবো। তো চলো, আর যদি কোনো নতুন বন্ধুরা এসে আমার ভিডিওটা দেখছো, তো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন হাতগুলো ধুয়ে আমি হাতগুলো আর কি ভালোভাবে আর কি মুছে নেবো, বলতে এখন হাতটা মুছে তারপরে তোমার একটু আর কি সরষের তেল মেখে নেবো হাতের মধ্যে, কারণ গরম নিচ্ছি তো অনেকটা আর কি গন্ধ থাকবে হাতে। চলো এখন রান্নাঘরে গিয়ে তেল মাখবো, তারপরে খাওয়া দাওয়া করবো, মুখটা আর কি এখন দেবো। চলো সবাইকে টাটা।